আজকে নেস্টেড টেবিল দেখানো যাবে। ইয়েটা দেখেন একটু, HTML এর সাথে আর একটা বিষয় দেখেন। মনে করেন একটা HTML ফাইল নিয়ে নিলাম, কিভাবে মানে ওয়েবসাইট ডিজাইন করা হয় দেখেন। শিট, ডিলিট করলাম। শিট ডিলিট হয়ে গেছে। যাই হোক, এই কারণে একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম মাই প্রজেক্ট। মাই প্রজেক্টের ফোল্ডারের মধ্যে এসে প্রথমে আমি একটা HTML ফাইল নিলাম। আমি নাম দিলাম index.html। এবার এখানে আর একটা ফোল্ডার নিব, নাম দিব CSS। এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল লিখছি style.css। ঠিক আছে, দুটো ফাইল নিয়ে আমাদের, একটা হচ্ছে CSS। এবার মনে করেন এখানে আর একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম images। ঠিক আছে, এরকম একটা ফরম্যাট তৈরি করলাম। একটা ফাইল নিলাম index.html, দুটো ফোল্ডার CSS images নামে, এখানে একটা স্টাইল ছিল আছে। এখন এই ফাইলটাকে আমরা ওপেন করি নোটপ্যাড++। এই যেটা আবার মনে করেন যে CSS একটা ফাইল নিলাম, মানে style.css। .css হলে এক্সটেনশনের, একটা হচ্ছে না, তাই না, যে কোনো কিছু হতে পারে। দিলাম style.css। আর এখানে এসে মনে করেন আমি একটা ওয়েব পেজ ডিজাইন করতে যাচ্ছি। তো প্রথমে আমাকে কি লিখতে হবে, ডক টাইপ, না ডক টাইপ HTML। আচ্ছা, এর কাজ কি HTML এর ভার্সন ডিফাইন করে। তো HTML দিয়ে শুরু করা হচ্ছে, HTML দিয়ে শেষ করা হচ্ছে। রাখা হলো হেড, হেডের মধ্যে আছে কি টাইটেল দিয়ে শুরু হচ্ছে, টাইটেল দিয়ে শেষ হচ্ছে। টাইটেলের মাঝখানে সাবস্ক্রিপ্ট দিলাম হোম। এর পরে আসবে কি বডি, না বডি দিয়ে শুরু হচ্ছে, বডি দিয়ে শেষ হচ্ছে। এবার এই বডির মাঝখানে আপনি যেটা বলছেন এরকম লেআউট, না কারণ আমি লেআউটটাই করি ফার্স্টে। তো টেবিল দিয়ে শুরু করতে হবে, TABL। টেবিল দিয়ে শুরু করলাম, বডিটা আর বডির মাঝখানে দিতে হবে না। আমরা যা কিছু করবো কি করবো, বডির ভিতরে, হ্যাঁ বডির বাইরে চলে গেছিল, ভুল হয়েছিল। তাহলে টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম। টেবিলের মাঝখানে থেকে হচ্ছে রোর মাঝখানে থাকে হচ্ছে কলাম, তাই না, কলাম। ভিডিওটাকে দেখছিলেন বাসায়, যে টেবিলের মধ্যে রোর মধ্যে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, টেবিলের মধ্যে কলাম, তাই না। এখন মনে করেন আমরা এখানে এসে কলামের মধ্যে আমরা মনে করেন প্রথমে দিয়ে দিলাম যে, আচ্ছা এটা তাহলে কয়টা রো লাগবে, 1 2 3 4টা রো লাগবে, তাই না, 4টা রো লাগবে। তাহলে 4টা রো যদি লাগে, আমি আর প্রত্যেকটা রোতে বাই ডিফল্ট একটা করে কলম তো থাকবেই। তাহলে এটা আমার টেবিল, এটা কপি করি। এবার 2টা রো, 3টা রো, 4টা রো, তাই না। সো 4টা রো এবং প্রত্যেকটা রোতেই কয়টা করে কলম, বলেন তো, একটা করে কলম আছে। হ্যাঁ, এবার এখানে এসে টেবিলের একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিচ্ছি 1। টেবিলের একটা ওয়াইড দিয়ে দিচ্ছি 980 দিয়ে দিলাম। টেবিলের অ্যালাইন করে দিই সেন্টারে।
অ্যালাইন করে দিলাম সেন্টারে। কেমন? এবার হাইট দিয়ে দিই। মনে করেন প্রথম রোর হাইটটা দেখে মনে হচ্ছে 150 স্যার হাইট হাইট 150। এবার সেকেন্ড রোর হাইট কত হবে? কোটেশন লাগবে না স্যার, কোটেশন লাগবে। হাইট 150। এখানে সেকেন্ড রোতে হাইটটা কত সমানই প্রায় মনে হচ্ছে না? স্যার এটা 50, আমি একটু বড় করে রেখে ফেলছি 50 দিয়েছিলাম, নো প্রবলেম। আর রোতে কন্টেন্ট তাই না একটু বেশি হবে। এখানে আমি হাইটটা দিয়েছি হচ্ছে 600। হাইট দিয়ে দিচ্ছি 50। তাহলে এবার এই প্রোগ্রামটাকে যদি রান করে আমরা ব্রাউজারে এইটা রান করে এরকম আসে, তাই না? এরকম আসছে। তাহলে এখানে কলম করতে হবে কয়টা? 3টা। তাহলে এখানে যদি 3টে ব্যবহার করতে হয়, কলম আমার দেওয়া আছে কয়টা? 1টা, আরো 2টা করতে হবে। 3টে কলম হইলো। আবার দ্বিতীয় রোতে কলাম লাগবে অনেকগুলো, তাই না? 7টা কলাম। তো সেক্ষেত্রে মনে করেন আমি 7টা দিতে পারি, বাট কলামগুলো কি আছে একটু এলোমেলো আছে না? মনে করেন এর সাথে এটার মিল নাই, একটু এলোমেলো আছে। এই ক্ষেত্রে আমাকে আগে একটা ধরে নিতে হবে। এই হাইট তো এইটা মানে এখানে 40 দিলে 40 নিবে না, 50 নেই। 50 নেবে, হ্যাঁ। যে এইটা হইছে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হ্যাঁ, এটা একটা। এবার মনে করেন যে প্রথম রোতে আমি 3টা কলাম নিলাম, দ্বিতীয় রোতে অনেকগুলো কলাম আছে না, বাট এলোমেলো। এই জন্য আমি বাই ডিফল্ট আগে একটা কলাম ধরে নিলাম। এবার তৃতীয় রোতে কয়টা কলাম? 3টেই, তাই না? তো এখানেও মনে করেন 2, 3টা দিয়ে দিলাম। চতুর্থ রোতে 1টা। তাহলে এই অবস্থা যদি ব্রাউজারে যাই কি হবে? এরকম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পলিসপেন লাগবে। এখানে লাগবে কত পলিসপেন বলেন তো? এখানে কয়টা কলমকে একটা মার্চ করতে হবে? 3টাকে 1, 2, 3টাকে মার্চের একটা করতে হবে। পলিসপেন কত? সেম জিনিস কোথায় লাগবে বলেন তো? একদম নিচেরটা। এখানে কত লাগবে পলিসপেন? 3। এবার দেখেন এই অবস্থায় আসছে, তাই না? এখন মনে করেন এটারে 150, এটারে 150, তাই না? তাহলে এই প্রথম রোর প্রথম কলাম এটা, এর ওয়াইডটা করে দিচ্ছি হচ্ছে ধরেন 150, ওয়াইড করে দিচ্ছি 150। সেম ভাবে এটারও করে যাবে, তাই না? এখন এটা কমাইলে দুইটি অটোমেটিকলি কমে যাবে না? টেবিলের একটা বৈশিষ্ট্য হয়েছে, অটোমেটিকলি কমে গেছে। আচ্ছা, এখন আমাকে এখানে মাল্টিপল কলাম 7টা কলাম তৈরি করতে হবে। তার জন্য যখন আপনি কোনো একটা রোতে কলাম তৈরি করবেন, বাট সেই কলামগুলো মানে আগের অন্য কলামের সাথে মিল থাকবে না, তখন যেটা করতে হয় টেবিলের মধ্যে টেবিল তৈরি করতে হয়। এটা টেবিল না, রোর মধ্যে কি কলাম, এই কলামের মাঝখানে আমাকে আবার একটা টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, এই সেকেন্ড আমি কোথায় যাচ্ছি? এই জায়গাটায় না, এই জায়গাটায় আমি আর অন্যভাবে কলাম করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে আমাকে আবার টেবিল নিতে হবে। তো আমরা টেবিলের মধ্যে যা কিছু করবো, টেবিলটাকে ভাগ করা হয়েছে কি দিয়ে? রো দিয়ে। আর রোকে ভাগ করা হয়েছে কি দিয়ে? কলাম দিয়ে। যা কিছু করবো কলামের মধ্যে, তাই না? মনে করেন আপনি এখানে যেটা করছেন, এখানে আপনি দেখেন আপনি যা কিছু লিখছেন কি কলামের মাঝখানে লিখছেন না? হ্যাঁ, কলামের মাঝখানে। কিন্তু আমি যদি মনে করেন এখানে কোনো কিছু লিখি, এখানে কোনো কিছু লিখলাম, সেটা কোথায় যাবে? কলাম রোর ভিতরে যাবে, সেটা টেবিলের বাইরে চলে যাবে। দেখেন চলে গেছে। আমি কোথায় লিখছি? আমি কিন্তু টেবিলের মধ্যে রোর মধ্যে লিখছি, তাহলে সে রোর মধ্যে থাকতে পারতো না? না, থাকবে না, বাইরে চলে গেছে। মনে করেন আমি এই হাবি জাবিগুলা ইয়েতে রেখে দিলাম, কোথায়? এইখানে লিখে দিলাম। কোন কলামের মধ্যে কি এটা আছে? কলামের মধ্যে কিন্তু নাই। কলাম শুরু হয়েছে, কলাম শেষ হয়েছে। এটা হচ্ছে কলামের মাঝখানে, তাই না? এটা হচ্ছে কলামের মাঝখানে, এটাও মাঝখানে। কোন কলামের মাঝখানে কিন্তু নাই। দেখেন তারপরে কোনো চেঞ্জ হচ্ছে কিনা? এখানে রয়ে গেছে। এবার মনে করেন এটারে কাট করে আমি টেবিলের মধ্যে দিয়ে দিলাম। আমি টেবিলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখেন কি
বাইরে রয়ে গেছে না? আপনি টেবিলের মধ্যে যেখানে কন্টেন্ট দেন না কেন, এই টেবিলের মধ্যে যেখানেই কন্টেন্ট দেন না কেন সেটা বাইরে চলে যাবে যদি আপনি কি না করেন, একমাত্র কলামের মধ্যে দিলেই কি হবে এবার দেখেন, আপনি যে কলামের মধ্যে দিবেন সেই কলামের মধ্যে চলে যাবে। এটা মনে রাখতে হবে। এজন্য আমরা টেবিলের মধ্যে যা কিছু করব দুই কলামের মাঝখানে করব। তাহলে এখন মনে করেন এই যে আমি সেকেন্ড রোতে এখানে কলাম করবো কতগুলো, তাহলে কোথায় করবো, যে রো টিডি এই দুইটির মাঝখানে করতে হবে, দুইটির মাঝখানে সেখানে আবার একটা টেবিল দেবে। টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ, টেবিলের মধ্যে আবার যথারীতি রো, রোর মধ্যে কলাম। এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, লেআউটটা জানান আপনি আপনার এইটা, কারণ এখানে যে আমি এভাবে করতেছি, এখানে আমি যদি আর একটা টেবিল চিন্তা করি তাহলে এখানে রো কয়টা বলেন তো, রো একটা, কলাম কয়টা, কলাম 7টা। তাহলে এখানে আমি আবার এখানে নতুন করে একটা টেবিল নিলাম যার মধ্যে রো থাকবে একটা, কলাম হবে কয়টা, 7টা, একটা কলাম 2 3 4 5 6 7। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট রো তৈরি হয়, কন্ট্রোল চেপে ধরে ডি, 7টা রো হলো না। তাহলে এই টেবিলের মধ্যে অ্যাজ ইউজুয়াল বর্ডার ইজিক্যালটা দিলাম 1। এই টেবিলের ওয়াইড কত হবে, এই টেবিলের ওয়াইডটা হবে 140, 980 এর 7টা ভাগ করলে 940 এর 7টা না, অ্যাকচুয়ালি আমি তো মেইন টেবিলের ওয়াইড, মেইন টেবিলের স্যার, তাহলে আমার এই পুরো রোর যে ওয়াইডটা তার সমানিত হবে। রোর ওয়াইড কত বলেন তো, ওয়াইডটা তো 980, 980। তাহলে এখান থেকে এই পর্যন্ত ওয়াইড কত, 980, তো 980 দিয়ে দিলাম। আর এখানে এসে এক যে কোনো একটা হাইট দেওয়া লাগবে। তাহলে হাইট কত হবে, এই টেবিলটা যে জায়গার মধ্যে আছে ওই জায়গার হাইট কত, 50, তাহলে এর হাইটটা 50 হবে, একদম সিম্পল। আর সবগুলোর মধ্যে হাইট দিতে হবে না স্যার, এখানে স্যার একটা দিছি না, এখানে 3টা দিছেন, 3টা লাগবে না স্যার, একটা দিলে হবে। হ্যাঁ, একটা দিছি। এবার দেখেন আমাদের গাছটা কিন্তু হয়ে গেছে, এই দেখেন 7টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7। এখন এখানে বর্ডারের কারণে একটু অসুবিধা হচ্ছে, বাট আরেকটা স্যার এই যে কলামের মধ্যে কলামের মধ্যে এটা করবো। তাহলে কলামের মধ্যে কি, এই যে এখানে, তাই না, এখানে, তাহলে কলামের মধ্যে এখানে আমি আবার কাজ করবো। তাহলে এখানে আমাকে সেম আবার এই কাজ করতে হবে। এখানে মনে করেন টেবিল হবে কয়টা, 2টা, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এর মধ্যে রো একটা, কলাম একটা, এর মধ্যে রো একটা, কলাম একটা। ওয়াইড হবে 150, এখানে ওয়াইড হবে, হাইট কত হবে 300, তাই না? বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে এইটা হচ্ছে বাম পাশের কলাম, তাই না, এই যে টিয়ার, ফার্স্ট টিয়ার। তাহলে এখানে এসে মনে করেন আমি আবার একটা টেবিল নিলাম, টেবিল দিয়ে শুরু হচ্ছে, টেবিল দিয়ে শেষ হচ্ছে, টেবিলের মধ্যে রাখা হচ্ছে রো, রোর মধ্যে রাখা হচ্ছে কলাম। তাহলে একটা টেবিল, এর বর্ডার দিয়ে দেওয়া হচ্ছে 1, এর ওয়াইড দিয়ে দেওয়া হচ্ছে হলো আপনার 980 না, ওয়াইড এই জায়গার ওয়াইডটা কত, 150, হ্যাঁ 150। আর 8 লাগবে না, আর একটা হাইট দেওয়া লাগবে, হাইটটা কত, 300, হ্যাঁ পুরোটা হাইট হচ্ছে 600, তাহলে অর্ধেক 300। তাহলে এই জিনিস কয়টা হবে, আবার আরেকটা কপি করে নিচে একটা পেয়েছি। এবার দেখি হয়ে গেছে 2টা। এখন আপনারা যদি 3টা করতে চান তাহলে এই সেম 3টা কিন্তু 200 করে দিতে লাগবে। সেম কাজটা এখানেও করতে পারবো, তাই না? 4টাই ভাবে আমরা চালু করতে পারবো। এর ভিতরে বর্ডারের একটা কথা বলতেছিলাম। এখন এটার মনে করেন যে এই যে বর্ডার, অতিরিক্ত বর্ডার হয়ে গেছে, বর্ডার না দিলে কিন্তু বোঝা যাবে না। এটা হচ্ছে টেবিলের একটা লিমিটেশন। এই জন্য পরবর্তী টেবিলটা লেআউট করা হয় না। মনে করেন বর্ডারটা মুছে দিলাম, বোঝা যাচ্ছে কিছু, বর্ডার বোঝা যাবে না। এই জন্য টেবিলের একটা লিমিটেশন আছে, এই জন্য পরবর্তীতে টেবিল দিয়ে লেআউট করা হয় না। HTML এর আর একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে ডিপ দিয়ে লেআউট করা, বুঝতে পারছেন? ডিপ দিয়ে লেআউট করা। তো এই লেআউটের মধ্যে এখন এখানে মনে করেন আমি একটা ইমেজ বসাবো, মনে করেন এখানে আমি একটা ইমেজ বসাতে পারি না চাইলে, ইমেজ তো বসাতে পারেন, তাই না? মনে করেন ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় দেখেন,
এই যে আমি একটা ফোল্ডার তৈরি করলাম না ইমেজেস, এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি কিছু ইমেজ নিয়ে আসি। মনে করেন এখান থেকে আমি 3টে ইমেজ নিয়ে আসলাম। এই 3টে ইমেজ আমি এইটা নেই, এইটা নেই, আর এটা নেই। কি ডিলিট করলাম আমার লাগে যায়। তখন ওই যে স্যার এই পিকচারটা ডিলিট করছিলেন এখান থেকে একটা না স্যার এখানে একটা মজিলা ফায়ারফক্সেরই আছে ডিলিট দিয়ে দিছে একেবারে কি নামে ছিল স্যার জানি না তো ঠিক আছে। আমার ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি কিছু ইমেজ দিয়ে দিলাম, নাম দিয়ে দিই 1 2 3 1.jpg 2.jpg 3.jpg 3টা ছবি নিয়ে আসলাম। এখন মনে করেন আমি এইখানে একটা লোগো দিব। তো এই ব্রাউজারের মধ্যে আপনি যদি কোনো একটা ইমেজ নিয়ে আসতে চান HTML ফাইলের মাধ্যমে, এটা কি HTML ফাইল না, এই .html ফাইল, .html ফাইলের মাধ্যমে আপনি যদি ব্রাউজারে কোনো ইমেজ নিয়ে আসতে চান তাহলে HTML একটা ট্যাগ লাগবে, তাই না? তার নাম হচ্ছে img। মনে করেন এই যে আমি এই জায়গাটা একটা ইমেজ নিয়ে আসবো, তাহলে এই জায়গাটা কোনটা? এটা না, প্রথম বললাম এই দুইটির মাঝখানে একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে img। হ্যাঁ, img ট্যাগের নাম হচ্ছে img। এর মধ্যে একটা দিতে হয় সোর্স src, আর একটা দিতে হয় alt। তো এই সোর্সের মধ্যে ইমেজের পাথটা বলে দিতে হয়। এখন এই ফাইলটা কোথায় আছে? index.html। এই ফাইলটা আছে হচ্ছে আপনার এখানে, এই ফাইলটা না, বেসিক্যালি এই যে ফাইলটা index.html, এই ফাইলটা সেভ করা আছে কোথায়? এটা না। এখন এখান থেকে মনে করেন আমি যদি ওই একটা ইমেজে যাইতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে এই ফোল্ডারের মধ্যে ঢোকা লাগবে, তারপর এখান থেকে যে কোনো একটা ইমেজ নেওয়া লাগবে নাম ধরে, তাই না? তাহলে আমাকে এই সোর্সের মধ্যে ইমেজের পাথটা বলে ইমেজটা কোথায় রাখা সেটা বলে দিতে হবে। তাহলে এখন এই ফাইল থেকে আমি যদি ইমেজটার কাছে যেতে চাই তাহলে আগে প্রথমে ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢোকা লাগবে না? তাহলে এই জন্য এখানে লিখতে হবে ইমেজেস / ওই ফোল্ডারের নামটা যে ফোল্ডারের মধ্যে আছে। এরপরে মনে করেন এই ফোল্ডারের মধ্যে এই / মানে হইতেছে ফোল্ডারের মধ্যে যাও, ইন্টার, এতটুকুর মানে হচ্ছে আমি ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখন আমি কি করবো? এখান থেকে ইমেজ দিতে হবে। মনে করেন আমি নিলাম যে 1.jpg, এটা হচ্ছে ইমেজের নাম, তাহলে এখানে এসে লিখে দিতে হবে কি 1.jpg। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, ইমেজটা এখানে চলে আসছে, বাট এদিকে অনেক বড় হয়ে গেছে না, দেখতে খারাপ লাগতেছে। তাহলে এখন আমি একটা কাজ করি, ইমেজটা যেখানে আছে এই জায়গার মনে করেন আমি একটা হাইট দিয়ে দিই। হাইট ওইটা আমি জানি না, তাহলে হাইট কত বলেন তো? 150। ওয়াইড কত? ওয়াইড কিন্তু আমাদের 150। সো আমি ওই ইমেজ ট্যাগের মধ্যে, এটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমি হাইট এবং ওয়াইডটা বলে দিলাম যে এই ইমেজটা হাইট এবং ওয়াইড কত হবে। এবার যদি রিলোড দিই, দেখেন ইমেজটা জায়গার মধ্যে বসে গেছে, দেখতে খারাপ লাগতেছে বাট বসে গেছে, ওই সাইজ অনুযায়ী বসে গেছে। সো অবশ্যই আমরা কোনো ইমেজ দিলে ওভাবেই দিব, তাই না? ক্যালকুলেশন করেই দিব যে না কত দিলে খারাপ হয় না হয়। এই ট্যাগটা যে লিখলেন স্যার অল্টার, এর মানে হচ্ছে মনে করেন যদি কোনো কারণে আমি ইমেজের ভুল লিখলাম, এখানে লিখলাম 12, এই নামে কোনো ইমেজ কি আছে? আছে 1 2 3। আমাদের ইমেজটা কি দেখাবে? দেখেন দেখাইতেছে। আর যদি কোনো কারণে ইমেজ না দেখায় আপনি অল্টারের মধ্যে যা লেখা দিবেন সেটা দেখাবে। আমি বলে দিলাম লোগো ইমেজ, বলে দিলাম কি লোগো ইমেজ। এবং রিলোড দিয়ে দেখেন ইমেজটা আছে নাই, কিন্তু লেখাটা চলে আসছে। সো অল্টার কিছু আছে সেটা বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে কিছু একটা আছে বাট ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে করেন এটা দিয়ে দিলাম 3 বা 2 দিয়ে দিই। এখান থেকে রিলোড দিই, ইমেজটা চলে আসছে। ওই যে ইমেজ চেঞ্জ করে দিলাম, চলে আসছে। ঠিক আছে, এখন মনে করেন এখানে আপনাকে তো কন্টেন্ট লিখতে হবে। সো এখানে কন্টেন্ট লেখার জন্য আমি কি কোনো একটি ওয়েবসাইট বেসিক্যালি কি করে কোনো একটা বিষয়ের উপর লেখা থাকে না? সো এখানে লেখা নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে, সো এই জায়গাটা কোনটা? এখন আপনি ইমেজ নিয়ে আসতে পারবেন না, যে কোনো জায়গায় হাইট ওয়াইডটা বসাতে পারবেন। এখন মনে করেন আপনি এখানে কিছু কন্টেন্ট নিয়ে আসবেন, কন্টেন্ট লেখা কোনো কিছু।
কন্টেন্ট লেখার জন্য যেটা করতে হয়, আমার কন্টেন্ট এরিয়াটা কোনটা, সম্ভবত যেটা, এটা হলো প্রথম টিটি। তো দুটো ভাগে ভাগ করলাম, মাঝখানেটা কন্টেন্ট এরিয়া না হলে এখানে কিছু লিখে দেখি, ঠিক আছে যেটা এই যেটাই, তাই না? ঠিক আছে। এখন মনে করেন এখানে এসে আমি কোনো কিছুর উপর লিখবো। তো লেখার জন্য আপনি যদি কোনো বিষয়ের উপর লিখতে চান, তাহলে আপনাকে আগে একটা হেডিং দিতে হয়, এরপর দিতে হয় প্যারাগ্রাফ, হেডিং আর প্যারাগ্রাফ। মনে করেন হেডিং দেওয়ার জন্য HTML এর 6টা ট্যাগ আছে, H1 থেকে শুরু করে কয়জন, H3 6টা ট্যাগ আছে, তাই না? মনে করেন আমি এখানে বলে দিলাম দিস ইজ এ হেডিং। এবার যদি ব্রাউজারে যাই দেখবে লেখাটা একটু বড় সড়ো হয়ে গেছে, হেডিং। সেম ভাবে H2 দিলে, আমি যদি নর্মালি লিখতাম, দেখেন এটা দিলাম না, তাহলে কি হইতো, তারপরে কিন্তু লেখাটা আসতো, নর্মালি আসতো। এভাবে এভাবে আমি যাই নিয়ে আসবো, কোনো না কোনো একটা ট্যাগের মাধ্যমে নিয়ে আসবো, ঠিক আছে? এরকম আসছে। H2 দিলে কি হবে, আর একটু ছোট হয়, বুঝতে পারছেন না? যত বড় হবে তত ছোট, মানে এইচ এর না, হ্যাঁ H1 হলো সবচেয়ে বড়, মনে করেন H2 দিলাম, এবার এই লোড দিই, আর একটু ছোট হয়েছে না, এভাবে আর। এখন মনে করেন আমি একটা কিছু লিখবো এখানে, আমি H1 দিলাম, এবার এটা এরকম হয়ে যাচ্ছে। এখন মনে করেন যে এটাকে আমি উপরে নিয়ে যাব, এটা এখান থেকে মাঝখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হবে, তাহলে কি করা যাবে? তার জন্য এই লেখাটা কোন টিটির মধ্যে আছে ওই টিটিতে যাওয়া লাগবে। এই লেখাটা কি এই টিটির মধ্যে আছে না, এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেলফ প্যাডিং, সরি VAlign, 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 আপনি ভার্টিক্যাল অ্যালাইন কোথা থেকে হবে, টপ। VAlign এর স্ট্রিংসের মধ্যে দিয়ে দিলাম কি টপ। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন লেখাটা কোথায় চলে আসছে, উপরে চলে আসছে, সেন্টারও যাবে। হ্যাঁ ঠিক আছে, এখানে যদি আমি অ্যালাইন বলে দিই, সেন্টার দেখি আসে কিনা, অ্যালাইন সেন্টার, লেখাটা মাঝখানে চলে আসছে, টপের একটা। এবার মনে করেন আমি নিচে একটা দাগ দিতে যাচ্ছি, HTML একটা ট্যাগ আছে, নাম হচ্ছে HR, ঠিক আছে? HR এটা দিয়ে দিলাম, দেখেন কি হয়, দাগ হয়ে গেছে, হরিজন্টাল লাইন। এরপর মনে করেন আমি এখানে আরেকটা ট্যাগ আছে প্যারাগ্রাফ, এটা দিয়ে কিছু লেখে, আপনি নর্মালি কোনো কিছু লিখবেন P, তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে আমি বলে দিলাম সাম কন্টেন্ট গোজ হিয়ার। স্যার আপনি বলছিলেন যে স্যার যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ, এখানে শুধু স্যার এইচআর দিয়ে কিছু কয়েকটা আছে যেগুলো না, এই জিনিসের কোনো শেষ নাই, এটা একটাই ট্যাগ, এর কোনো শেষ ট্যাগ নাই। কিছু কিছু ট্যাগ আছে বলছিলাম যাদের কোনো ক্লোজিং ট্যাগ নাই, যেমন করেন ইমেজ, এর কোনো ক্লোজিং ট্যাগ আছে, দেখছেন না, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই। মনে করেন আমি এখানে একটু টেক্সট নিয়ে আসলাম এভাবে, আপনি এখানে কোনো কিছু বিষয়ের উপর লিখবেন, ঠিক আছে? এখানে আপনি এভাবে আরো এভাবে লিখতে পারেন, এভাবে আমি দামি কন্টেন্ট দিলাম আর কি, আপনারা তো এইভাবে লিখবেন না, এভাবে হয়ে গেল না? এখন মনে করেন এত বড় একসাথে লেখা যাবে না, যখন আপনি কোনো কিছুর উপর লিখবেন, কন্টেন্ট অনেক বেশি হবে, তখন সর্বোচ্চ 3 লাইন 4 লাইন, এর বেশি লেখা যাবে না একটা ইয়ার মধ্যে। আর মনে করেন আপনার কোনো একটা বিষয় আপনি লিখবেন, আপনার কন্টেন্ট এতটুকুনি, তাহলে আপনি কি করবেন, একাধিক প্যারা আকারে ভাগ করবেন। দেখেন একই জিনিস আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করবো এখানে, কমিয়ে দিচ্ছি জাস্ট, ওই একই জিনিস। এবার মনে করেন এটারে আমি 2-3 পেস্ট করবো, কোথায় এটা না, ভেঙে ভেঙে করলাম 2-3 একই জিনিসটাই আমি, হ্যাঁ কি হলো, কি করলাম বলেন তো, 3টে প্যারাগ্রাফ। এবার দেখতে সুন্দর লাগতেছে না, এভাবে লিখতে হবে আর কি। হ্যাঁ
এভাবে লিখতে হবে। উনি স্যার এই স্পেসটা কি স্যার উনি অটো নিয়ে নেবেন? অটো এই যে প্যারাগ্রাফ দেখেন, এই যে পি দিয়ে শুরু হচ্ছে, কি দিয়ে শেষ? পি দিয়ে শেষ, এরপরে আবার আরেকটা, আবার আরেকটা। এখন অনেক সময় দেখেন না লেখাটা একটু বোল্ড থাকে, ইটালিক থাকে, আন্ডারলাইন করা থাকে, এগুলো করা যায়। এই যে HTML ভি ট্যাগ আছে, আমি ভি দিয়ে শুরু করলাম, ভি দিয়ে শেষ করলাম, দেখেন একটু বোল্ড হয়ে গেছে, ইটালিক, ইউ দিয়ে আন্ডারলাইন, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। এটা লিখতে সমস্যা নাই, এগুলো একটু প্র্যাকটিস করেন। আপনাদের আরেকটা ক্লাস বৃহস্পতিবার হবে না? বৃহস্পতিবার আমি আসবো ইনশাল্লাহ। বৃহস্পতিবারে বসে আরো নতুন কিছু বিষয় দেখা যাবে, ঠিক আছে।